আসসালামু আলাইকুম। মেধা শিখর থেকে আনিস। আজকে ক্লাস নিব নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি। আমাদের এই যে অনুশীলনী 3.1 এটার উপর আমি অলরেডি 3টা ক্লাস নিয়েছি। আজকে 4th নম্বর ক্লাস। এই ক্লাসে আমি 3.1 যে অনুশীলনী আছে এটা শেষ করে দেব। আমরা ইতোপূর্বে যে ম্যাথগুলো করেছি, মান নির্ণয়, সরল এবং বর্গ নির্ণয়, ঠিক আছে? তোমাদের ম্যাথগুলো আস্তে আস্তে একটু বড় হতে থাকবে, তবে যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য অনেক ইজি হবে, ঠিক আছে? তো আজকেও আমি তোমাদের মান নির্ণয়ের একটা ম্যাথ করাবো। এখানে আমরা বিগত দিনগুলোতে দেখেছি বর্গ অর্থাৎ a প্লাস বি অল স্কোয়ার এরকম বিভিন্ন অনুসিদ্ধান্ত দিয়ে ম্যাথ করছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে তিনটা আমাদের চলক আছে। আগেরটা ছিল 2 চলকের, এবার 3 চলকের, ঠিক আছে? তো আহামরি এটাও কঠিন না, আমি দেখিয়ে দিচ্ছি এই ম্যাথটা কীভাবে করতে হবে। তোমরা দেখো প্রশ্ন 9 মূলত এখানে বলেছে a প্লাস বি প্লাস সি এর মান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 31। এটা যদি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত? আচ্ছা, এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। এখন আমি অনুসিদ্ধান্ত জানতে হবে। অনুসিদ্ধান্তটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতেছো মূল অনুসিদ্ধান্ত এইটা, ঠিক আছে? এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। এটার যে সূত্র বা অনুসিদ্ধান্ত সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা কেমনে হয় আমরা যদি বর্গতে একটু দেখি, এ প্লাস বি প্লাস সি এই তিনটার যদি বর্গ করি কেমন করে করতে হবে? দুইটাকে একসাথে ধরবো। প্রথম দিনের ক্লাসে যেটা বলছিলাম, দুইটা একসাথে ধরবো, পরেরটা আরেকটা ধরবো, দুইটা মিলে এ, পরেরটা হবে বি, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার। এভাবে করে করে এই অনুসিদ্ধান্তটা বানানো হয়েছে, ঠিক আছে? তো এখানে আমাদের প্রশ্নে কিন্তু আমাদের বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, অর্থাৎ এই যে এটার মান বের করতে হবে। এখন এটার মান বের করার জন্য আমাদের এর সাথে যে প্লাস আকারে যেগুলো আছে, অর্থাৎ এটার সাথে প্লাস আকারে আছে এগুলো আমরা সমান চিহ্নের বাম পাশে পার করে দেব। অর্থাৎ এটা রেখে এটা আমি পার করে দেব। এটা রেখেছি, আগে এটা ছিল, এবং এখানে যে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ছিল, এটা এইদিকে এসে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়ে গেছে। অর্থাৎ এই যে প্লাস যেটা ছিল এই দিকে এসে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এটার সাথে এসে মাইনাস হয়ে গেছে। তো আমরা এইটা ব্যবহার করব, ঠিক আছে? সরাসরি এটা ব্যবহার করব। আমরা তাহলে লিখি, এখানে যে মানগুলো দেওয়া আছে সেটা আগে লিখব। এখানে কি কি দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 9, এটার মান দেওয়া আছে 31। এই মান দুটো আমরা আগে লিখব। যেটা দেওয়া আছে সেটা আগে লিখলাম, এটার মান দেওয়া আছে এবং এটার মান দেওয়া আছে, লিখলাম। ওকে, এরপর আমাদের লিখতে হবে, আমরা জানি এই যে এটা আমাদের লিখতে হবে। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, আমরা এখন এটা লিখছি। ঠিক আছে, আমাদের লেখা হয়ে গেছে। এবারে আমরা মান বসাবো। আচ্ছা, এবারে মান বসাবো। এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 9, এটার মান 9, তার উপর স্কোয়ার মাইনাস 2, এর সাথে গুণ আকারে আছে এটা। এখন এটার মান কত? 31, অর্থাৎ 2 এর সাথে 31 গুণ হবে। ওকে, তাহলে 9কে স্কোয়ার করলে হবে 9 গুণ 9 81, মাইনাস 2কে 31কে 2 দ্বারা গুণ করলে হবে 62। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে মান আসতেছে এখানে 19। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 19, এটাই হবে অ্যান্সার। আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। আচ্ছা, এখানে পরবর্তী ম্যাথে তোমরা দেখতেছো এখানে কিন্তু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9, ঠিক আছে? এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 8। এর আগের ম্যাথে কী ছিল?
এটার মান ছিল এ প্লাস বি প্লাস সি এর মান ছিল, এবং এটার মান ছিল, বের করতে হয়েছিল এটার মান, ঠিক আছে। কিন্তু এই ম্যাথে বের করতে হবে আমার এইটার মান, ঠিক আছে। অর্থাৎ আমরা সরাসরি যে অনুসিদ্ধান্ত আছে সেটা ব্যবহার করলেই হচ্ছে, এটার মান বের করতে হবে। এখন এটার মান কেমনে বের করব? এই সূত্রটা লিখব, এরপর এই যে এটার মান 9 দেওয়া আছে বসাবো, এবং এটার মান যে দেওয়া আছে 8 আছে সেটাও বসাবো। ওকে, বসিয়ে আমরা এটার মানটা বের করব। তোমরা নিজেরাই এটা ট্রাই করবে, আর উত্তরটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। ওকে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, পরবর্তী যে ম্যাথটা আছে এখানে দেখতেছো এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেওয়া আছে, কিন্তু এখানে আমাদেরকে বলে নাই যে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত, এইটা কিন্তু বলে নাই। আমাদেরকে বলছে এই যে এটা, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার মান কত। এখন আমাদেরকে এটুকুর একটু কাজ করে নিতে হবে। আমরা আগে ম্যাথের সমাধানে যাই। যে মানগুলো দেওয়া আছে, কি কি দেওয়া আছে আমরা একটু লিখি। দেওয়া আছে এইটা এবং এইটা। আচ্ছা, যে মান দুটো দেওয়া আছে আমরা লিখলাম। এরপর যে মানটা আমাদের চেয়েছে আমরা এটা লিখবো। অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেবো? এটা লিখব। ওকে, আমরা এখন করব কি, এই যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এটার সূত্র এবং এটার সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে সূত্রটা করে শুধু লিখে দিব এখানে। এটার সূত্র কি হবে? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস, এটার মতো করেই সূত্র হবে। এখানে আছে বি এবং সি, এর জায়গায় হবে বি এবং বি এর জায়গায় শুধু সি, এভাবেই লিখব। এখানেও আমাদের লেখা হয়ে গেছে। এরপর আমরা এখানে দেখব এ স্কয়ার এবং এ স্কয়ার, দুইটা এ স্কয়ার পাইতেছি, প্লাস বি স্কয়ার এবং বি স্কয়ার, দুইটা বি স্কয়ার পাইতেছি, প্লাস সি স্কয়ার এবং সি স্কয়ার, দুইটা সি স্কয়ার পাইতেছি। এরপরে দেখো এখানে কিন্তু আমাদের -2ab আছে, -2bc আছে, -2ca, সবগুলোতে কিন্তু কোনো কমন নাই। অর্থাৎ এখানে ab আছে, c নাই, এখানে bc আছে, a নাই, এখানে ca আছে, b নাই, কিন্তু সবগুলোতে 2 আছে এবং -2। আমরা এই -2টা কমন নিতে পারি। তাহলে আমরা আগেই বলেছিলাম মাইনাস যদি কখনো কমন হয় সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে -2 যদি নেই আমি এখান থেকে, তাহলে থাকবে শুধু এবি, এখানে এবি। এখানে যদি আমি -2 কমন নেই, থাকতেছে আমার বিসি, এবং সেটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, বিসি, এবং প্লাস এখানে হবে সি। ওকে, এবং এখানে তোমরা দেখো আমাদের কিন্তু সরাসরি এটার কোনো মান দেওয়া নাই, মান দেওয়া আছে শুধু এ প্লাস বি প্লাস সি। আমি দেখিয়ে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে, কিন্তু আমাদের এটার মান দেওয়া নেই। এখন এটাকে আমরা একটু কাজ করে নিতে পারি। এই যে এই মানটা কিন্তু আমাদের দেওয়া নেই, তাহলে আমরা আগে এই মানটা বের করে নিই। ওকে, তাহলে আমরা সূত্র কি জানি? আমরা কি জানি? এই অনুসিদ্ধান্তটা জানি। ওকে, এখন আমাদের মান দরকার কোনটার? এইটুকুর মান দরকার। তাহলে আমরা এইটুকুর মান বের করতে পারবো। ওকে, বা এই +2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি একে যদি আমি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, অর্থাৎ এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, তাহলে চিহ্নটা সহ পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন হবে মাইনাস, ছিল প্লাস হয়ে যাবে -2, অর্থাৎ এই চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে গেল, বাকি যা আছে সব এইদিকে আসলো। ওকে, এবার দেব সমান, এদিকে তাহলে অবশিষ্ট থাকলো কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এইটা যেটা আছে সেটা আমরা ডান দিকে পার করে দেব। তাহলে এর সামনে যে চিহ্ন আছে প্লাস চিহ্ন, এইদিকে এসে মাইনাস হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মাইনাস প্লাসটা এইদিকে এসে মাইনাস হয়ে গেল। ওকে, এখন আমাদের দেখো এটার মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া? 6, এবং এটার মান দেওয়া আছে, এটার মান হলো 6, আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান দেওয়া আছে 14। ঠিক আছে, আমরা এই মান দুটো এখন বসিয়ে দেবো।
এটার মান হইল আমাদের 14 মাইনাস এটার মান হইল আমাদের 6-এর উপর স্কোয়ার। ওকে, তাহলে 14 মাইনাস 6-এর উপর স্কোয়ার করলে হবে 6 গুণ 6 অর্থাৎ 36। এটা সমান হবে -22। তাহলে আমি এই মানটা পেয়ে গেলাম -22। ঠিক আছে, এখন আমি যদি আবার প্রদত্ত রাশিতে বসাই, অতএব সমান আমাদের আসছে কি, এটা আসছে আমাদের। তাহলে এটা আমি লিখব এখানে 2a²। এখানে আমি 2টা কমন নিলাম, দেখো এখানে কিন্তু আমাদের এখানেও 2a², 2b², 2c² আছে, সবগুলো থেকে 2 কমন যায়। ওকে, 2a² b² প্লাস c² থাকে, আর বাকি আছে -2ab, অর্থাৎ এই যে এখানে -2, এখানে দেখো -2ab bc c, এইটা হবে -2ab প্লাস bc প্লাস c। ওকে, এখন আমরা দেখি 2 আছে, এর মান কত, a² প্লাস b² মান হলো 14 গুণন 14 মাইনাস, এখানে একটু খেয়াল করো, এই যে -2ab bc c, এই যে -2ab bc c এর মান কিন্তু আমরা পেয়েছি -22। ওকে, এখানে কিন্তু আমরা এই জায়গায় তাহলে লিখে দেব কি -22, অর্থাৎ -2 × ab bc ca সমান -22। তাহলে এখানে দিলাম -22। 14 2 দ্বারা গুণ করলে হবে 28, -22 সমান হবে 6। তাহলে আমাদের এই প্রশ্নটার যে মানটা চেয়েছে এই মানটা হবে 6। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হবে 6। ওকে, আমরা যাব এখন পরবর্তী ম্যাথে। আচ্ছা, তোমরা পরবর্তী ম্যাথটা দেখতেছো, এখানে বলছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে 9x² প্লাস এটা সমান কত। এখানে সরাসরি আমাদের শুধু x, y এবং z এর মান বসিয়ে দিতে হবে। ঠিক আছে, আমরা সরাসরি মানটা বসিয়ে অঙ্কটা করব। আমরা তাহলে সমাধানে যাই, সমাধানে লিখব কি, যে মানগুলো দেওয়া আছে সেটা আগে লিখব। তাহলে আমরা সমাধান দেওয়া আছে এগুলো লিখি। ওকে, আচ্ছা, যে মানগুলো দেওয়া আছে আমরা লিখলাম। এবার যে মানটা চেয়েছে অর্থাৎ প্রদত্ত রাশি, ওকে, আমরা লিখবো এবার প্রদত্ত রাশি। ওকে, আমাদের লেখা হয়েছে, এবার আমরা মানটা বসিয়ে দেব। আচ্ছা, এখানে 9 আছে, এক্স এর মান দেওয়া আছে 3, 9 গুণ 3² প্লাস এখানে আছে 16, সাথে গুণ আকারে আছে y², y এর মান হলো 4, তার উপর স্কোয়ার প্লাস 4, এখানে z² গুণ আছে z², z বলতে 5² -24 গুণ আছে এক্স এর মান এবং ওয়াই এর মান, এক্স এর মান 3, ওয়াই এর মান 5, তাহলে 3 গুণ 5 -16, ওয়াই এর মান আবার 5 এবং জেড এর মান হবে সরি ওয়াই এর মান 4, এখানেও মিস্টেক হয়েছে, এখানে হবে ওয়াই এর মান 4, আর এখানে ওয়াই এর মান হবে 4 এবং জেড এর মান হবে 5 প্লাস 12, জেড এর মান 5 গুণন এক্স এর মান 3। মানগুলো বসিয়েছি, এবার ক্যালকুলেশন করতে হবে। 9 গুণ 9 প্লাস 16 গুণ এখানে হবে 16 প্লাস 4 গুণ 5-এর উপর স্কোয়ার করলে হবে আমাদের 25। ওকে, তারপর -24কে 3 দ্বারা গুণ করলে হবে 72, 72কে 4 দ্বারা গুণ করলে হবে 288, -16কে 4 দ্বারা গুণ করলে হবে 64 এবং 64কে 5 দ্বারা গুণ করলে
320 প্লাস 12কে 5 দ্বারা গুণ করলে 60, 60কে 3 দ্বারা গুণ করলে 180। ওকে, এখানে 9কে 9 দ্বারা গুণ করলে 81 প্লাস 16কে 16 দ্বারা গুণ করলে 256 প্লাস 4কে 25 দ্বারা গুণ করলে 100 মাইনাস 288 মাইনাস 320 প্লাস 180। এটা আমরা যদি ক্যালকুলেটরে যোগ করি তাহলে হবে 9। ওকে, তাহলে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তর হবে এখানে 9। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হলো 9। ওকে, আমরা যাব পরবর্তী ম্যাথে। আচ্ছা, পরবর্তী যে ম্যাথ আছে এখানে আমাদের একটা রাশি দিছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c গুণ আকারে আছে। এই রাশিটাকে দুইটা বর্গের বিয়োগফল বা অন্তররূপে প্রকাশ করো। অর্থাৎ দুইটা বর্গ থাকবে। কি থাকবে? দুইটা বর্গ, ধরেন একটা এ স্কয়ার, একটা হলো বি স্কয়ার, দুইটা বর্গ, এদেরকে বিয়োগফল রূপে অর্থাৎ এভাবে প্রকাশ করতে বলছে। এটাকে আমাদের এভাবে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ দুইটা বর্গের বিয়োগফল রূপে, দুইটা বর্গ তাদের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। আমরা এখন কি করব? এখানে তো আমরা সরাসরি এটা করতে পারি না, এটাকে আমরা ধরে নেব এম, এটাকে ধরে নেব এন। ঠিক আছে, ওকে, আমরা একটু সমাধানে যাই। এটাকে ধরে নেব এম, এটাকে ধরে নেব এন। এখন এখানে কিন্তু এটাকে এম ধরছি, এটাকে এন ধরছি এবং দুইটা কিন্তু গুণ আকারে আছে। অর্থাৎ এই যে এম, এই যে এন কিন্তু গুণ আকারে আছে। তাহলে প্রদত্ত রাশি কী হবে? অতএব প্রদত্ত রাশি হচ্ছে এম এবং এন এর গুণফল, অর্থাৎ এম এন। এখানে যেমন এটা গুণ আকারে আছে, এখানেও কিন্তু আমরা গুণ করে দিলাম এম এন। ঠিক আছে, এখন এটা একটা সূত্রের সাথে মিলে যায়। আমাদের বীজগণিতের একটা সূত্র আছে, সূত্রটা দেখাচ্ছি, একটু দেখো। এই যে এখানে একটা সূত্র আছে এ বি, অর্থাৎ ধরো এটা এম, এটা এন, এম এন বা এ বি যেমন আছে, এই সূত্রটা হবে এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা এভাবে লিখতে যাই, অর্থাৎ এম এনকে যদি এ বির মতো করে লিখতে যাই, এর জায়গায় বসবে এম, বি এর জায়গায় বসবে এন। ঠিক আমরা এভাবে এখন লিখব। ওকে, এটা লেখা হয়ে গেছে। আমরা এখন পরবর্তী কাজে যাব। এরপর দেখো, আমরা যে এম এবং এন ধরছি এটা কিন্তু আমাদের অঙ্কের মধ্যে ছিল না, এটাকে এখন সরাই দিতে হবে। যেটাকে ভাড়া করে নিয়ে আসছি এটাকে সরাই দিতে হবে। এম এর জায়গায় মান বসাবো এবং এন এর জায়গায় মান বসাবো। এম বলতে এখানে কি ধরে নিছি? এ প্লাস টু বি, এ প্লাস টু বি প্লাস এন বলতে আমরা কি ধরে নিছি? 3a প্লাস 2c, 3a প্লাস 2c। নিচে কত? নিচে 2, তার উপর কি আছে? স্কোয়ার আছে। এরপর মাইনাস আগের মতো করেই এম এর জায়গায় এ প্লাস 2b মাইনাস এন এর জায়গায় এটা বসবে। এখন এন এর সামনে কিন্তু মাইনাস আছে, মাইনাস থাকলে কি এটা এবং এটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে যদি প্লাস থাকে হবে মাইনাস, এখানে যদি প্লাস থাকে হবে মাইনাস। তাহলে চিহ্নটা পরিবর্তন করে লিখতে হবে মাইনাস 3a মাইনাস 2c। ওকে, এরপর নিচে হবে 2, এটাকে বর্গ করে দিতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো এখানে কিন্তু একটা এ এবং তিনটা এ, তাহলে হবে 4টা এ, দুইটা বি, শুধু 2টা বি এ থাকবে এবং 2টা সি থাকবে। নিচে 2, তার উপর যে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস। এখানেও আমরা যোগ করব, এখানে আছে একটা এ
তার থেকে 3টা এ বাদ যাবে, অর্থাৎ তোমার কাছে আছে 1 টাকা কিন্তু তোমার কাছে পায় মানুষ 3 টাকা, তাহলে 1 টাকা যদি দিয়ে দাও আরও 2 টাকা পাচ্ছে, অর্থাৎ -2 টাকা, তোমার 2 টাকা ঋণ এখনো। ওকে, এরপর আছে 2টা বি, এরপর আছে -2টা সি, নিচে 2 এবং তার উপর কি স্কোয়ার। ওকে, এখানে দেখো 4কে কিন্তু আমরা 2 এবং 2 এর গুণফল লিখতে পারি, 2 গুণ 2, অর্থাৎ এখানেও 2 আছে বলা চলে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা কিন্তু উপরে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ দিচ্ছি, এখানে কিন্তু 4 সমান 2 গুণন 2, এখান থেকে যদি আমি একটা 2 কমন নেই তাহলে আমার আরও একটা 2 থাকতেছে এবং এ থাকতেছে, প্লাস এখান থেকে যদি 2 কমন নেই থাকতেছে শুধু বি, এখান থেকে যদি 2 কমন নেই আমার থাকতেছে সি, নিচে হবে 2 এবং পুরাটার উপর কি ছিল স্কোয়ার, মাইনাস এখানেও একই অবস্থা করতে হবে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমি 2টাকে কিন্তু কমন নিতে পারি। ওকে, আমি যদি 2কে কমন নেই তাহলে এটা আমার হচ্ছে -a, এখানে কিন্তু আমি শুধু 2 কমন নিছি, তাহলে আমার থাকতেছে -a, এখানে যদি 2 কমন নেই থাকতেছে +b, এখানে যদি 2 কমন নেই থাকতেছে -c, নিচে 2, পুরাটার উপর কি ছিল স্কোয়ার। এখন দেখো এই যে 2, উপরের 2 এবং নিচের 2 কাটা যাবে, এখানে উপরের 2 নিচের 2 কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে কি নিচে উপরে 2a + b + c, তার উপর কি একটা স্কোয়ার আছে, মাইনাস এখানে থাকতেছে কি -a + b - c, তার উপর একটা স্কোয়ার। এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি, 2a + b + c এর উপর স্কোয়ার, মাইনাস এই যে এখানে মাইনাস, এটাকে আমরা পরে লিখব b, অর্থাৎ প্লাস যেটা আছে সেটা সামনে লিখলাম, +b - c, +b - c, তার উপর স্কোয়ার। এখন দেখো এই যে 2টা পদ আছে, 2টা কিন্তু বর্গ আকারে আছে, এটাও বর্গ, এটাও বর্গ, এবং বিয়োগফল আকারে। প্রশ্নে আমাদের বলে দিচ্ছে যে 2টি বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করো, তাহলে আমাদের অ্যান্সার হবে কি এইটা। ওকে, ঠিক আছে, আমরা এখন পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথটা একটু দেখো, এখানেও কিন্তু একটা রাশি দেওয়া আছে, বলছে 2টা বর্গের অন্তররূপে প্রকাশ করতে, তাহলে আমরা এটাকে 2টা বর্গের অন্তররূপে কেমনে প্রকাশ করবো? আগের মতো তো আমার এরকম mn নাই বা এবির মতো নাই। এখন এই যে একটা রাশি আমাদের দেওয়া আছে, এটাকে আমরা ওইভাবে করে নেব, তাহলে আমাদের সমাধান লিখতে হবে কি দেওয়া আছে, x² + 10x + 24, 10x। ওকে, এখন এটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ কেমনে করে একটু বুঝিয়ে দেই। এখানে আছে x², অর্থাৎ এর সাথে কিন্তু আমাদের 1 গুণ x², আমরা জানি কোনো কিছুর সাথে যদি কিছু না থাকে তারপরেও কিন্তু 1 থাকে, এর সাথে 1 আছে এবং শেষে আছে 24। এই যে 1 এবং 24, 1 এবং 24 গুণ করব, তাহলে 1 এবং 24 গুণ করলে হবে শুধু 24। 24কে আমরা প্রথমে লসাগু করব, লসাগু করলে প্রথমে 2 দ্বারা 12, আবার 2 দ্বারা করলে হবে 6, আবার 2 দ্বারা করলে হবে 3। এখন 3কে কিচ্ছু করা যায় না, ঠিক আছে। এখন এই যে লসাগুর যে সংখ্যাগুলো আছে, এটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে যোগ এবং বিয়োগ করে মাঝখানে 10 আছে। এটাকে আমরা 3কে 2 দ্বারা একবার গুণ করলাম, 3 × 2 = 6, এই 2টা মিলে আসতেছে 6, বাকি 2টা মিলে আসতেছে আমার 2 × 2 = 4। তাহলে 4 এবং 6 মিলে কি কোনোভাবে 10 হয়? হ্যাঁ, 10 হয়। তাহলে কি করতে হবে? যোগ করতে হবে, যোগ করলেই তবে 10 হবে। এটাই হলো উৎপাদকের বিশ্লেষণের নিয়ম। তাহলে কিভাবে করব? এখানে x² এবং 24, এই 2টার যে সহগ আছে, অর্থাৎ 1 এবং 24-এর গুণফল, ঠিক আছে, গুণ করার পর এটাকে আমরা কি করব, লসাগু করলে এভাবে আসে
তাহলে সামনের এবং প্রথমের এবং শেষেরটার কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। বাকি যে 10x আছে এটাকে আমরা এই যে 4 এবং 6 দ্বারা মিলাবো, ঠিক আছে। তাহলে প্রথমে লিখব বড় সংখ্যা 6, পরে লিখব 4। অবশ্যই প্লাস দিলে মিলবে। যদি এখানে 2x থাকতো আমরা কি করতাম, 6 - 4, তাহলে 2 হইতো। দেখো, যদি এখানে 2x থাকতো 6 - 4 করে দিলেই কিন্তু 2 আসতো। এখানে একটা x দেবো, এখানে একটা x দেবো। তাহলে দেখো আগেরটার মতো হয়ে গেল। এখানে x স্কোয়ার, 4 আর 6 10x প্লাস 24, কোনো পরিবর্তন হইল না কিন্তু। ওকে, তাহলে আমাদের এখানে উৎপাদকীয় বিশ্লেষণের যে বিশ্লেষণটা করা হয়েছে। এখন কি করব, দুইটার মধ্যে আমাদের কি কমন আছে, প্রত্যেক দুইটাকে আলাদা আলাদা করে কমন নেব। এখানে এই দুইটার মধ্যে কিন্তু দেখো এখানে 2টা x গুণাকারে আছে, এখানে একটা x, কিন্তু এখানে 6 নেই, এখানে আবার 6 আছে। তাহলে কমন কোনটা, শুধু x। সর্বনিম্ন যে মানটা থাকবে x কমন, তাহলে ওই xটাকে আমরা কমন নেব। এখানে দুইটা যেমন ছিল একটা নিলাম, বাকি থাকবে একটা, প্লাস এখানে একটাই ছিল ওটা কমন নিয়ে নিছি, তাহলে শুধু থাকতেছে 6 প্লাস এই দুটার মধ্যে আবার কি কমন যায়, এখানে 4 আছে, x আছে, এখানে 4 আছে কি, হ্যাঁ 4 6 24, এখানে কিন্তু একটা 4 আছে কিন্তু x নাই। তাহলে দুইটার মধ্যে কি কমন আছে, শুধু 4। আমরা 4 কমন নিলাম, 4 কমন নিলে থাকতেছে শুধু x প্লাস এখান থেকে যদি আমি 4 কমন নেই, দেখো 24কে 4 দ্বারা ভাগ করলে কত হবে, 6 হবে। ওকে, এখন এইটা এবং এইটার মধ্যে খেয়াল করো আবার কমন কি আছে। এই দুইটার মধ্যে কিন্তু কমন আছে x প্লাস 6, x প্লাস 6, x প্লাস 6 আমি কমন নিলাম। তাহলে এখান থেকে যখন আমি x প্লাস 6 কমন নেব, শুধু থাকতেছে x। এখান থেকে যখন x প্লাস 6 কমন নেব, শুধু থাকতেছে 4। এখন দেখো আমার কিন্তু a এবং b আকারে চলে আসছে। তাহলে আমরা ধরে নেব কি, ধরি x প্লাস 6 সমান a, x প্লাস 4 সমান b। এখন কিন্তু আমাদের এই যে মানটা আছে x প্লাস 6, x প্লাস 4 এ বি আকারে অর্থাৎ গুণ আকারে চলে এসছে আমাদের পূর্বের ম্যাটটার মতো। এটা দেখে দেখে তোমরা চেষ্টা করবে। আমি পরবর্তীতে কমেন্টে আমার এই যে প্রশ্নটা আছে এটার উত্তরটা দিয়ে রাখবো, ঠিক আছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথটা একটু দেখো। এখানে আমাদের প্রশ্নে বলছে a⁴ প্লাস a স্কোয়ার এর মান কত, ঠিক আছে। তো আমাদের এই প্রশ্নে দেখো সরাসরি এটার অথবা এটার কোনো সূত্র নাই, ঠিক আছে। আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আছে, কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ারে কিন্তু আমাদের যে সূত্রটা আছে আমরা জানি a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b অল স্কোয়ার প্লাস 2ab, এইটা, ঠিক আছে। তাহলে এইটা যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের a প্লাস b এর মানটা আমরা এখানে কোথাও পাচ্ছি না। এখানে কিন্তু a প্লাস b এর মান দেওয়া নেই, আবার a মাইনাস b এর মানও দেওয়া নেই, আবার a b এর মানও আলাদা করে কোথাও দেওয়া নেই। আমাদের করতে হবে কি, এই যে একটা দেওয়া আছে একটু এখানে খেয়াল করতে হবে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা একটু খেয়াল করো ভালো করে। যদি আমরা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার একটা মান বের করতে পারি, যদি করতে পারি তাহলে আমরা যোগ এবং বিয়োগ করে একবার যোগ করলে ab এবং মাইনাস ab কাটা যাবে, তখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান চলে আসবে। আবার যদি আমরা বিয়োগ করি তাহলে a স্কোয়ার এবং b স্কোয়ার কাটা যাবে, ab থাকবে, ঠিক আছে। তখন কিন্তু আমরা ab-র মানটাও বের করতে পারবো। ওকে, তাহলে আমরা এটাকে কাজে লাগিয়ে আমরা এটার যে এবি নেগেটিভ, এবির সামনে নেগেটিভ করে একটা মান বের করব, অর্থাৎ এটাকে কাজে লাগাবো এটার মাইনাস এবি সহকারে একটা মান বের করব, ঠিক আছে, এটার মতো করে। কেমনে করব, আমরা এটা নিয়ে প্রথমে কাজ করি। লিখব দেওয়া আছে, দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন এটাকে আমরা কি করব,
এ প্লাস বি অল স্কোয়ার সূত্রের মতো করে বানাবো। কেমন করে দেখো, এখানে এ স্কোয়ারকে আমি আবারও বর্গ করতে পারি, তাহলে এ টু দি পাওয়ার 4 হয়, প্লাস বি স্কোয়ারকে আমি আবারও বর্গ করতে পারি, তাহলে বি টু দি পাওয়ার 4 হয়। এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখানে কি থাকতেছে, এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো এর সামনে যদি আমি একটা 2 দেই, প্লাস 2 দেই, এখানে কিন্তু একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমার হয়ে গেল দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ একটা বেশি হয়ে গেল। এটা আমি এইদিকে মাইনাস করে দেবো। এখন দেখো আগের মতো হলো কি না, এ টু দি পাওয়ার 4 হয়ে গেছে। এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস একটা এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে আর একটা থাকতেছে, প্লাস একটা এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এই দুইটা মিলে এইটা হয়ে গেল, প্লাস বি টু দি পাওয়ার 4, ডান দিকে 8। ওকে, বা এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস 2a, এবং এটা কিন্তু বি স্কোয়ার, এটা পুরোটাই বি, পুরোটা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab, সূত্র হয়ে গেল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার, এবং এখানে আরেকটা থাকতেছে কি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, ডান দিকে থাকবে আবারও 8। ওকে, এখন এখানে দেখো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটা ঠিক রেখে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অল স্কোয়ার মাইনাস এ এবং বির উপর অল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, দেখো এর উপর স্কোয়ার করলে এ স্কোয়ার, বির উপর স্কোয়ার করলে বি স্কোয়ার, ডান দিকে হবে 8। ওকে, বা একটা সূত্র আছে, আমি সূত্রটা একটু দেখাই। আচ্ছা, সূত্রটা একটু দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে, এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার গুণ আকারে লেখা যায়। ঠিক আছে, অর্থাৎ এটা একটা সূত্র, এটা কি একটা সূত্র। এখন এখানেও দেখো, এটাকে যদি আমরা পুরোটাকে ধরি এ, এটাকে পুরোটাকে যদি আমরা ধরি বি, তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রের মতো হইতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র অনুযায়ী কী হবে, এ প্লাস বি একবার লিখবো, এ মাইনাস বি একবার লিখবো, লিখে গুণ করব। এখানেও আমরা সেই কাজটাই করব, এ লিখলাম প্লাস বি, বি বলতে কি এ বি একবার লিখলাম, এবং আরেকবার লিখবো কি এ মাইনাস বি, বি বলতে এ বি, অর্থাৎ এ প্লাস বি, বি এটা এ মাইনাস বি, এটা কি হবে গুণ আকারে হবে। ওকে, গুণ আকারে করে দিলাম, ডান দিকে 8। এখন একটু খেয়াল করো, আমাদের ম্যাথের যে শুরুতে কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 দেওয়া ছিল। আমরা এই মানটাই এখন নিচে একটু ব্যবহার করব। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার মান কত 4। এ বিটা একটু মাঝখানে ছিল, ডান দিকে থাকলেও কোনো সমস্যা নেই, আমি 4 ব্যবহার করলাম। বাকি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এবং ডান দিকে থাকলো 8। বা আমি যদি এই 8 গুণ আকারে আছে এদিকে পার করে দেই, তাহলে কিন্তু সরি এই 4 গুণ আকারে আছে পার করে দিলে ভাগ হবে, 8-এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান 8/4 সমান 2। ঠিক আছে, এটা কাটাকাটি করলে হবে 2। এটাকে আমি একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার মাইনাসটা মাঝখানে দিলাম, প্লাস বি স্কোয়ারটা পরে লিখলাম, সমান হলো 2। এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান, এবং এখানে আমরা বের করছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। ওকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2, এবং আমরা আগে পেয়েছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4। এইটাকে আমি দেব 1 নং সমীকরণ, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যে মানটা দেওয়া ছিল 4, এটাকে ধরে নেব 2 নং সমীকরণ।
এখন আমি করব কি 1 এবং 2 যোগ করব। আচ্ছা, আমরা এখন 1 এবং 2 যোগ করব। যোগ করলে কিন্তু এটা এবং এটা কেটে গিয়ে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতেছে, অর্থাৎ ক নম্বর যে প্রশ্নটা, একটু খেয়াল করো, এখানে ক নম্বর প্রশ্নটা কিন্তু আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান। ওকে, আমি এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব। এখন লিখব ক 1 যোগ 2 করি, অর্থাৎ 1 এবং 2 যোগ করব, এইটা এবং এইটা। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান 2, এ স্কয়ার প্লাস সরি উপরে ছিল মাইনাস, এটা হবে মাইনাস, নিচে হবে এ বি প্লাস বি স্কয়ার সমান 4। এখন দেখো এখানে আমার মাইনাস এ বি এবং প্লাস এ বি কেটে যাবে, থাকবে একটা এ স্কয়ার একটা এ স্কয়ার, দুইটা এ স্কয়ার প্লাস একটা বি স্কয়ার এবং আরেকটা বি স্কয়ার, দুইটা বি স্কয়ার সমান হবে 4 আর 2 6। অর্থাৎ এইগুলো এইদিকে বাম দিকে যেগুলো একই আছে সেগুলো একসাথে যোগ করব, এই দুটো যোগ করে দিলাম, ডান দিকে যে সংখ্যাগুলো আছে একসাথে যোগ করে দিলাম। এরপর এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি কমন নিতে পারি। 2 কমন নিলে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এদিকে থাকবে 6। এখন এই 2কে যদি আমি 6 এর ওইদিকে পার করে দিই তাহলে কিন্তু এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে। 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান আসবে 6/2 সমান 3। তাহলে এ স্কয়ার এবং বি স্কয়ার মান আমরা পেয়ে গেলাম। ওকে, এবার এই এ স্কয়ার এবং বি স্কয়ার মান যদি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আমি বসিয়ে দিই, অর্থাৎ এইটা অথবা এইটাতে বসিয়ে দিই, তাহলে কিন্তু এ এবং বি, এ স্কয়ার এবং বি স্কয়ার এই দুইটার মান যদি আমি বসিয়ে দিই তাহলে কিন্তু এখানে আসতেছে 3 প্লাস এ বি, অর্থাৎ এই 3টা যদি পার করে দিই শুধু এ বি থাকবে, এ বির মান বের হয়ে যাবে। এবার কিন্তু খ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3, 2 নংয়ে বসাই, 2 নংয়ে বসাই, তাহলে এ বি থাকতেছে প্লাস এ স্কয়ার এবং বি স্কয়ারের মান বসতেছে 3, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3 এবং এ বি। ডান সাইডে কত আছে? 2 নম্বরের ডান সাইডে আছে 4, বা এ বি রেখে দিলাম, এদিকে 4 রেখে দিলাম, এই যে 3 এটা ডান দিকে চলে আসলে +3 -3 হয়ে যাবে। অতএব এ বি সমান 4 থেকে 3 গেলে 1। তাহলে আমাদের কিন্তু মান দুটো চলে আসছে। এখানে তোমরা দেখতেছো এ এবং বি এর মান, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান 3 এবং এ বি এর মান 1, এই দুটোই হবে আমাদের অ্যান্সার। ওকে ওকে, তো এই অঙ্কর মাধ্যমে আমাদের 3.1 যে অনুশীলনী আছে সেটা শেষ হয়ে গেল। আমরা এরপর প্র্যাকটিস করব এবং তোমাদের জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। আশা করি তোমরা সকলেই পারবে, একটু চেষ্টা করবে, চেষ্টা করলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি যে ম্যাথগুলো করিয়েছি ঠিক এগুলোর মধ্যেই তোমরা একটু চেষ্টা করবে, আর আমি উত্তরটা এই ভিডিওর ঠিক কমেন্ট বক্সে দিয়ে রাখবো সৃজনশীলের এবং তোমাদেরকে যে ম্যাথ দিয়েছি সেগুলোর। ঠিক আছে, তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।